আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ঈদ তো চলে গেল, এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু ঈদের আমেজ তো এখনও চলছে। ঈদ ঈদ মনে হচ্ছে পুরো এক সপ্তাহ জুড়ে সবাই একটু ঈদের জন্য আত্মীয় স্বজনের বাসায় আসে, বেড়াতে আসে, ঘুরতে আসে। তাই চিন্তা করলাম এই ঈদ যেহেতু ঈদের মৌসুম, তার উপরে আবার আমও চলে এসেছে, তাই আম দিয়ে আর সেমাই দিয়ে তৈরি করে দেখাবো আজকের আম এবং সেমাইয়ের সুইস রোল। খুবই মজাদার আর অত্যন্ত সুস্বাদু। এটা আপনি বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন, বাসায় মেহমান আসলে তৈরি করে দিতে পারেন। তাছাড়া যে কোনো পার্টিতে, যে কোনো অকেশনে তৈরি করে খেলে আপনার প্রশংসা সবাই কুড়াবে, আর খেতে এটি মনেই হবে না যে এটা বা আপনি ঘরে তৈরি করেছেন, মনে হবে বাহিরে দোকান থেকে, মিষ্টির দোকান থেকে কোনো মিষ্টি কিনে এনেছেন, এত মজার হয়। তো তৈরি করেছি, চলুন কিভাবে তৈরি করছি দেখে নিচ্ছি রেসিপিটি। প্রথমে আমি এখানে একটি কড়াইয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পরে খেতে অনেক ভালো লাগে। তো দুধটা দিয়ে জাল করে একদম ঘন করে নেবেন। আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে আম দিব তাই 2 চামচ চিনি দিয়েছি, আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর আমটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিচ্ছি একটু এলাচির গুঁড়ি, আপনারা এলাচির পরিবর্তে আস্ত এলাচও দিয়ে দিতে পারবেন। আর এই যে দিয়ে দিচ্ছি একটি আম, আমি একটু ব্লেন্ডারে পেস্ট করেছিলাম, সে আমটি দিয়ে দিয়েছি। তবে আমটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আমটি না দিলেও চলবে, দিলে খেতে একটু বেশি ভালো লাগবে, আর না দিলেও খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি এই যে কাস্টার্ড পাউডার, এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার একটু দুধের সাথে গুলিয়ে এটাও দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আম দিয়েছি তাই আমটাকে একটু শক্ত করার জন্য কাস্টার্ড একটু গুলে দিয়ে দিলাম। কাস্টার্ড এবং আমটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। শুধু গুঁড়া দুধ দিয়ে, চিনি দিয়ে আর গরুর দুধ দিয়ে আপনি এই মিশ্রণটা তৈরি করতে পারবেন। তো মিশ্রণটি ঘন হয়ে গেছে, আমি একটি বোলের ভিতরে তুলে নিয়ে নিচ্ছি। আর এখন আমাদের মূল উপকরণ লাগবে এই যে কুলশন সেমাই। এই যে সেমাইটা বার্মিচিলি সেমাই বলে, আপনারা এই সেমাইটা, আমরা দুধ সেমাই রান্না করি যে সেমাইটা, সেই সেমাইটা আপনারা, এই সেমাইটা এবারে আমি চুলায় আবারও ঘি দিয়ে দিলাম। পাত্রে ঘি দিয়ে এই সেমাইটাকে, কুলশন সেমাইটাকে ভেঙে তারপরে আমি 1 প্যাকেট সেমাই পুরোটাই দিয়ে দিলাম। এখন দেখতে মনে হচ্ছে অনেকগুলো সেমাই, কিন্তু যখন আমরা ঘিতে এটা ভাজবো তখন কিন্তু আর বেশি এটা থাকবে না, আস্তে আস্তে কমে যাবে। আর চুলার ফ্লেমটাকে অবশ্যই একটু মিডিয়াম টু লোর দিকে করে সেমাইটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, জাল করা দুধ দিয়ে দিচ্ছি। দেখুন উপরে ছানাটা দেখা যাচ্ছে। তো যাই হোক, দুধটা দেওয়া হয়ে গিয়েছে, যেহেতু সেমাইটা যাতে একদম সিদ্ধ হয়ে যায়। এখন একটু এলাচির গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি এখানে এলাচির গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোটা এলাচও দিয়ে দিতে পারেন। তো দিয়ে সেমাইটাকে এখন একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। যেহেতু দুধ দিয়েছি সেমাইটা অটোমেটিক এখানে নরম হয়ে যাবে। তো এই তো নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক, এখানে আমি হাফ কাপের মতো অর্ধেকটা কনডেন্সড মিল্ক দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেখুন একটা আঠালো করে নিব। এই তো এভাবে একদম আঠালো করে সুন্দর করে নিয়ে নিব। আর এখন দেব একটু ফুড কালার, এই যে দেখুন জর্দার কালার, তবে এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাছে আছে তাই একটু জর্দার কালার দিলাম, যেহেতু জর্দার কালারটা দিলে দেখতে একটু ভালো লাগবে রোলটা, সেজন্য। তো মিষ্টিটা একটু কম মনে হচ্ছে তাই আমি আরও একটু এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। দিয়ে আবারও পুরো সেমাইটাকে আবারও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, জাল করে নিচ্ছি, একটু সফট করে নিচ্ছি। আর এই তো হয়ে গেল খুবই মজাদার
এখন এই সেমাইটাকে আমি একটি নামিয়ে নেব বোর্ডের ভিতরে। তো এখানে একটি পলিথিন আমি দিয়ে দিচ্ছি, হাতের কাছে যা আছে তাই দিয়ে সহজভাবে তৈরি করব। তো আমি এখানে একটা নর্মাল পলিথিন বোর্ডের উপরে দিয়ে এখানে হাত দিয়ে একটু ঘি ব্রাশ করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে। তো আপনারা একটা ব্রাশ দিয়েও করে দিতে পারেন, আমি এখানে হাত দিয়ে করে দিয়ে দিলাম। এবারে আমরা যে সেমাইটাকে রান্না করলাম এখানে কনডেন্স মিল্ক দিয়ে, সে সেমাইটাকে এখন চামচ দিয়ে সাইজ করে সুন্দর করে চার কোণাকে একটা সাইজ করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন। তো আমি হাত এবং চামচ দুটো দিয়েই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এভাবে করে সুন্দর করে এই যে দেখুন করে দিচ্ছি। এবার হাত দিয়ে আস্তে আস্তে করে চিপে এই যে দেখুন একদম পাতলা করে লম্বা করে দিয়ে দিয়েছি। এবারে এই যে দেখুন চার পাঁচটাকে আমি এবার পলিথিনটাকে একটু উল্টে দিয়ে দেখুন চেপে চেপে তারপরে প্রত্যেকটা সাইড আমি এভাবে সোজা করে দিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই দেখতে পারবেন পলিথিনটাকে কিভাবে আমি এভাবে ফোল্ডিং করে এই যে দেখুন এভাবে করে দিলে প্রত্যেকটা সাইড একদম সমান হয়ে যাবে। হাত দিয়ে বা চামচ দিয়ে আর কষ্ট করতে হবে না। এবার স্পেচালার দিয়ে একটু সমান করে নিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে গেল, অত্যন্ত সহজ। এবারে আমরা যে আম দিয়ে দুধ দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি উপর থেকে দিয়ে দেব। তো দেখুন এভাবে করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চামচের পরিবর্তে হাত দিয়েও করতে পারেন। এই যে করে আমি স্পেশালার দিয়ে আবারও একদম সমান করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা অনেক আগে করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এই যে এখন এটা ঘুরিয়ে নিলাম। আর এটা তো সম্পূর্ণ পলিথিনের উপরে। তো দেখুন কিভাবে আমি এখন এটাকে ফোল্ডিং করছি। আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পলিথিনটা দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে এই যে দেখুন মুড়িয়ে মুড়িয়ে আপনাদের জন্য আমি সম্পূর্ণভাবে আনকাট রেখেছি, যেহেতু আপনারা বুঝতে পারেন আমি একটি রোল তৈরি করছি। কিভাবে রোলটা করছি সেটা দেখুন। পলিথিনটা কিন্তু আমি একবারের জন্য পলিথিনটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি না রোলের ভিতরে। দেখুন পলিথিনটা উপর থেকে শুধু দিয়ে দিচ্ছি আর টেনে বের করে নিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি পুরোটা রোল করে নেব। আর এটা সম্পূর্ণ আপনার হাতের উপরে। এই যে দেখুন এখন আবারও এভাবে দেখুন এই যে উল্টিয়ে দিলাম। এটা যখন এভাবে উল্টাবেন পলিথিনটা হাতে ধরে উল্টালে এটা খুব সুন্দরভাবে উল্টে যাবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আপনি যেভাবেই করেন ভেঙে গেলেও আবার ঠিক হয়ে যাবে। আর এটা যেহেতু পলিথিন দিয়ে যখন আমরা সমান করতে যাব তখন এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। ভেঙে গেলে ফেটে গেলেও কোনো সমস্যা নেই, এটা আবার সোজা হয়ে যাবে। পলিথিন দিয়ে যখন আপনি আবার রোল করবেন ঠিক তখন এটা সোজা হয়ে যাবে। এই যে দেখুন আমি করে ফেলেছি, অলরেডি প্রায় হয়ে গেছে। তো এভাবে করে আমি পুরোটা রোল করে নিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি আমি কিন্তু আপনাদের জন্য এখানে সম্পূর্ণভাবে আনকাট রেখেছি। আনকাট অবস্থায় আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেখানে দেখবেন যে মোটা হয়ে গেছে বা চিকন হয়ে গেছে হাত দিয়ে চেপে চেপে সেখানে সমান করে নেবেন। আর এই তো দেখুন একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে রোলটা। দেখুন রোলটা কিন্তু হয়ে গিয়েছে। এখন পলিথিনটা কিন্তু পুরো পলিথিনটাই আমার হাতে, দেখুন পলিথিন কিন্তু এখানে একদম লাগেনি। তো এটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে আবারও একটু উল্টো করে ঘুরিয়ে নিয়ে রোলটা তারপরে আবারও পলিথিন দিয়ে মুড়িয়ে দেব। এই যে দেখুন কিভাবে মুড়িয়ে দিলাম। পলিথিনটাকে এবার বের করে নিব। এই যে দেখুন পলিথিনটাকে বের করে নিয়ে আবার পলিথিনের ভেতরে আমি এটাকে এই যে দেখুন পলিথিনটা কিন্তু আমার এখন আর নেই। এবারে এই পলিথিনের সাথে আমি এটা ঘুরিয়ে দিয়ে তারপরে এই যে দেখুন পলিথিনের ভিতরে ঘুরিয়ে দিয়ে আমার পুরোটা রোল হয়ে গেছে। আমি আবার পলিথিনটার সামনে দিয়ে এবারে রোলটাকে পলিথিনের উপরে তুলে দেব। তুলে নিয়ে পলিথিনটা দিয়ে আবারও একটু ঘুরিয়ে নেব। এবার কিন্তু পলিথিনটা আমি পুরোটা দিয়ে দেব। এই যে দেখুন এভাবে দিয়ে এখন আমি ঘুরিয়ে নেব। আর এখন যত আঁকা বাঁকা আছে সবগুলো এখন সহজ হয়ে যাবে, একদম দেখুন ফিট হয়ে যাবে সব কিছু। এভাবে করে ঘুরিয়ে নেবেন, যেহেতু এখন এটা সফট আছে। তো এভাবে করে ঘুরিয়ে নিয়ে সম্পূর্ণ পলিথিনটাকে দিয়ে দুই সাইড ভালো করে মুড়িয়ে তারপরে আমি এটাকে 2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব। তবে ডিপ ফ্রিজে রাখবেন 2 ঘন্টা, খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে।
এই যে দেখুন আমি সমান করে নিচ্ছি। এটা কিন্তু একদম সহজ বানানো, যেভাবে আপনি হাত দিয়ে তৈরি করবেন সেভাবে। তো এখন আমি এটাকে নিয়ে চললাম, ডিপ ফ্রিজে রেখে দিলাম, আর ফিরে আসছি 2 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে। এই তো আমার এটা হয়ে গেল, ডিপ ফ্রিজ থেকে বের করেছি। আর এখন আপনাদেরকে একটু চাকু দিয়ে কেটে দেখিয়ে দেব। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি চাকু দিয়ে। এই যে দেখুন, বিসমিল্লাহ বলে শুরু করলাম। এই যে কাটা কেটে ফেলেছি, এখন পিস পিস করে কেটে নেব। তো প্রথমটা কেটেছি সেটা একটু আপনাদের দেখাই। দেখুন, দেখতে আমের ভিতরে যে আম দিয়েছি কতটা সুন্দর লাগছে। তো আবারও একটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ভারীও না আর একটু একদম পাতলাও না, এভাবে করে পিস পিস করে কাটবেন। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, যেহেতু ভিতরে আম দেওয়া আছে, আম এবং দুধ দেওয়া আছে, প্রত্যেকটা লেয়ারের সাথে সেটা মিশে আছে। দেখুন, এই যে আমি আপনাদেরকে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকে এখন কেটে নিচ্ছি। আর এগুলো সম্পূর্ণ এখন শক্ত হয়ে গিয়েছে। আপনি যে কোনোভাবে এই যে কেটে নেবেন। দেখুন মাশাআল্লাহ। আর এই যে কেটে আমি এই প্লেটের ভিতরে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার তো অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ, তো একটি প্লেটে ধরবে না। আমি পুরো প্লেটে দেখুন কতগুলো কেটে নিয়েছি। তো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খুব সহজে কোনো খরচ ছাড়াই তৈরি করা যায়, একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। তো চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে সেমাই দিয়ে আর আম দিয়ে সুইস রোল তৈরি করবার। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে, আর আপনার বন্ধুরাও এই ভিডিও থেকে উপকৃত হবে, আর ফ্যামিলির লোকও উপকৃত হবে। তাই অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার হলেও আপনারা এই রেসিপিটি তৈরি করে অবশ্যই বাসার প্রিয়জনকে এটি তৈরি করে দিতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখুন, আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা যে সেমাই দিয়ে তৈরি, একদম বোঝাই যাচ্ছে না কতটা সুন্দর হয়েছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।